গুড মর্নিং গাইস। উঠে পড়েছি, চলো বিছনাটা গুছিয়ে নিই। বিছনাটা গোছানো হয়ে গেছে, আজ উঠতে একটু দেরি হয়ে গেছে। বিছনাটা পরিষ্কার করে নিলাম তাড়াতাড়ি। যে বিছনা পরিষ্কার হয়ে গেছে, একটু রুম স্প্রে দিয়ে দিই। ছেলেটাকে আবার পড়াতে আসবে, তো তাই জন্য একটু রুমটা ভালো করে ক্লিন করে নিলাম। স্নান আমার হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। এবার চা খাবো একটু, চলো। চা গরম গরম চা নিয়ে নিয়েছি, চলো চাটা খেয়ে নিই। খেয়ে অনেক কাজ আছে আজকে গুরু পূর্ণিমা, তাই রান্নাবান্নার চাপ আছে। আজকে একটা নতুন রেসিপি করবো, চলো দেখাই। এই যে দুধ গরম করছি, তার জন্য আমি ভালো করে দুধটা আস্তে আস্তে গরম করে নিচ্ছি। অনেকটা কমিয়ে নিতে হবে দুধটা। তারপরে আমি চিনিটাও দিয়ে দিয়েছি, সেটা আমি দেখাতে পারিনি। সাবু ভিজিয়ে রেখেছি, সাবুটা একটু পেস্ট করে নেব। এই যে ভেজানো সাবু ভেজানো আছে, চলো পেস্ট করে নিই। তারপরে আমি হাতে গোলা বানিয়ে করেছি, দেখানো হয়নি ক্লিপটা। এই যে হয়ে গেছে আমার সাবুর পায়েস। তারপর দুপুরের রান্না আমি শুরু করে দিয়েছি, কুমড়ো ভাজা হচ্ছে আমাদের। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তো ভাত হবে না। এই যে এক এক করে ভেজে নিলাম কুমড়ো ভাজার পর আমার আরও বাকি আছে রান্না এখনও। তো ডালিয়া করছি আমি, তার জন্য সবজি কাটি রাখা আছে। ডালিয়াটা বসাবো কুমড়ো ভাজা হলে। আর প্রেসারে হচ্ছে আমার আলুর দমটা হয়ে গেলেই হয়ে যাবে।